আপনাদের মেইন সেলস এর টাইপটা আপনারা কি রমজান ফোকাস করেন, নাকি আপনারা এমন একটা ব্র্যান্ড হতে চাচ্ছেন যেটা মানুষের লাইফস্টাইলের মধ্যে ঢুকবে? আপনার ওই জায়গাটা থেকে আমি একটু দ্বিমত পোষণ করে একটু মানে দিতে চাই। আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রাইস সেনসিটিভ এর একটা জায়গা আছে, এটা সত্য। দেখুন, যখন মেট্রো রেলটা হয় তখন আমরা অনেকের কাছে এরকম আলোচনা শুনেছি, যারা মেট্রো রেলেও উঠে অনেকে ভিক্ষা করবে। আমার বাংলাদেশের ই কমার্স সম্পর্কে একটা জিনিস খুব খারাপ লাগে, আমি তো নিশ্চয়ই 20 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি কেননা সেই লোকগুলোকেই খুঁজে বের করি, তাদের কাছেই পৌঁছাই যারা কোয়ালিটিটার সাথে মনে করে যে তিনি আমাকে বেস্ট দিতে পেরেছে, আমি যে প্রাইসটা দিচ্ছি এটার সাথে এটা পারফেক্ট। প্রবলেম যেটা আমি এজ আ মার্কেটার আপনাকে বলি, আমরা যখন মার্কেটিং নিয়ে কাজ করি আমরা অনেক প্যারা খাই। এটার কারণে প্যারা খাই কেন? খেজুরের কন্টেইনার থেকে খেজুর আনলোড হচ্ছে, এটা কেউ দেখায় নাই। আমি গতকাল একজনের সাথে কথা বলতেছিলাম, ওনার আমের বিজনেসে 56টা অর্ডার আসছে, তার মধ্যে 52টাই ফেক। আমি কোনো মেয়েকে ঘৃণা করছি না, আমি বলতেছি যে দেখেন, প্রথম দিন থেকেই আপনাকে চেষ্টা করতে হবে যে কারণ আমি জানি এই জায়গাগুলো আমি যখন যাব ওইটা আমি মেনটেন করতে পারবো না। রিচ করার কি কি জায়গা আছে? টেলিসেলস এর থ্রুতে করতে পারি, SMS এর মাধ্যমে করতে পারি, ভয়েস ব্লাস্টের মাধ্যমে করতে পারি, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করতে পারি। সব জায়গায় তিনি যখন আমাকে খুঁজে পাবেন, এটার দ্বারা তো ট্রাস্টটাও তৈরি হচ্ছে।